কিন্তু আজকে দেখতে পাওয়া যায় সেই মুসলমানদের কলিজায় হাত দিয়েছে, মুসলমানদের কলিজায় হাত দিয়ে টানার চেষ্টা করছে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মোদিজি এবং অমিত শাহ তারা ঠান্ডা ঘরে বসে তারা মিটিং করতে লাগলো যে এই রকম ভাবে যদি আমরা একটা একটা করে যদি আমরা সরাতে লাগি, একটা একটা করে যদি মসজিদ ভাঙতে লাগি, একটা একটা করে যদি মাদ্রাসা গোড়াতে লাগি, তাহলে আমাদের বহু দিন লেগে যাবে। তাই তারা একটা আইন পাশ করলো। কি আইন? না, ওয়াকফ সম্পত্তিটাকে তারা বিল পাশ করে দিল। ওয়াকফ সম্পত্তি যখন বিল পাশ হয়ে যাবে, এই কেন্দ্রীয় সরকারের একটা টিম আমার গ্রামে কবরস্থানে এসে দাঁড়িয়ে যাবে, আমার গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে যাবে, আমার গ্রামের মাদ্রাসার সামনে দাঁড়িয়ে যাবে। আপনার বাপ আপনার মা মারা গেলে তাদের কাছ থেকে হুকুম নিতে হবে ওই কবরস্থানে তার মাটি দেওয়া যাবে কিনা। আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, ওই মসজিদে আপনি ঢুকতে পারবেন কিনা, মসজিদে ইমাম সাহেব কি বক্তব্য দেবে, কেন্দ্র সরকার সেটা তাদের নির্ধারিত করে দেবে। এবং যেসব মসজিদের সম্পত্তি রেকর্ডের যদি কোনো গন্ডগোল থাকে, জায়গার যদি কোনো গন্ডগোল থাকে, ওই সম্পত্তি ওই মসজিদগুলো একসাথে তারা রিস্ট্রিম রোলার চালিয়ে মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়ার একটা কুচক্রান্ত করেছে। তারা চাইছে এ ভারতবর্ষের জমিনে মুসলমানকে অস্তিত্ব রাখবে না। এ ভারতবর্ষের জমিনে রাজ্য সরকার এমন করে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে আমি বলতে চাই, আপনারা কি ইতিহাস ভুলে গেছেন? আপনারা কি ইতিহাস ভুলে গেছেন? এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা প্রথম রক্ত দিয়েছিল তারা ছিল টিপু সুলতান, প্রথম স্বাধীনতা অংশীদার। প্রথমে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে টিপু সুলতান। এই ভারতবর্ষে ব্রিটিশদের সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা হলো, সর্বপ্রথম মিসাইল তৈরি করেছিল তিনি অন্য ধর্ম নয়, তিনি হলেন মিস্টার সুলতান, টিপু সুলতান। তিনি সর্বপ্রথম এই ভারতবর্ষের জমিনে মিসাইল তৈরি করেছিল। আপনারা ইতিহাস ভুলে গেলে হবে না। ইতিহাস যদি ভারতে মোদীজি যেখানে থাকেন ওখান থেকে 500 হাত দূরে 90,000 এই স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, যেটাকে আমরা বলি ভারতবর্ষের গেট বলে যেটা আখ্যায়িত করা আছে। যারা এই ভারতের মাটি ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করেছে তাদের নামগুলো সোনালী অক্ষরে লেখা আছে। এই ইন্ডিয়া গেটে তারা লিখে রেখে দিয়েছে। আমি মোদিজিকে বলতে চাই, বিজেপি যারা কর্মী আছে, মোদিজি যেখানে থাকেন তার থেকে 500 হাত দূরে, 500 মিটার দূরে সেখানে 62,000-এর বেশি মুসলমানদের নাম লেখা আছে। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে 92,000-এর থেকে যদি 62,000 মুসলমান থাকে, তাহলে তোমাদের কিভাবে লজ্জা হয় না যে মুসলমানদের অস্তিত্ব রাখবো না এই চক্রান্ত করো? আজকের আমাদের পশ্চিম বাংলার বুকে কিছু বিজেপি সরকারের কর্মী তারা প্রকাশ্য বলছে আল্লাহ টাল্লাহ করতে গেলে পশ্চিম বাংলায় করা যাবে না, পাকিস্তানে চলে যাও। এই দাঙ্গাবাজ, এই আরএসএসের হিংসুক আমরা পশ্চিম বাংলার মুসলমান, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকাল হলে হিন্দু ভাইয়ের চায়ের দোকানে চা খায়, হিন্দু ভাই মুসলমানের দোকানে চা খায়, মুসলমান ভাই হিন্দুর দোকানে বাজার করে, হিন্দু ভাই মুসলমানের দোকানে বাজার করে, হিন্দু ভাই মুসলমানের গাড়িতে ওঠে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করি। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা আরএসএস নামক এক সংগঠন বার হয়েছে। তাদের মেল উদ্দেশ্য হলো হিন্দুদেরকে মুসলমানদেরকে ইস্যু বানিয়ে, মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে, মুসলমানদেরকে জিহাদি বানিয়ে, মুসলমানদেরকে অস্তিত্ব থেকে নামিয়ে
এই রাজ্যটাকে হিন্দুবাদী রাজ্য করতে চাইছে। আমার জ্ঞানীগুণী হিন্দু ভাইদেরকে বলবো যে তাদের চক্রান্তে আপনাদের কি বিবেক আছে, জ্ঞান আছে? আপনাদের ইতিহাস জানতে হবে যে তারা যে চিন্তাধারা নিয়ে কাজ করছে, এই চিন্তাধারায় যদি চলতে থাকে আগামী দিন আমার আপনার গ্রামে, আমার আপনার ভাই, আমার আপনার হিন্দু ভাইদের একসাথে বাজারে ওঠা বসা বন্ধ হয়ে যাবে।